হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা নিরামিষ পদ নিয়ে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি পুঁই শাক বানানোর রেসিপি। এই পুঁই শাক বানানোর রেসিপিটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে পুঁই শাক। তার জন্য আমি কালকে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় পুঁই শাক নিয়ে এসেছিলাম। দেখো বন্ধুরা, কতটা ফ্রেশ পুঁই শাক ছিল। এই ফ্রেশ পুঁই শাকই রান্না করলে খেতে বেশি ভালো লাগে। ফ্রিজে রেখে দিলে খারাপ লাগে সেটা বলবো না, কিন্তু যতটা ফ্রেশ জিনিস খেতে ভালো লাগে ততটা রেখে খেলে কিন্তু একটু বুড়ো হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমি ভালো করে এটাকে কেটে নিয়েছি দেখো। আর এই দিকে দেখো যে পুঁই শাকের যে ডাঁটাগুলো হয় সেগুলো হাফ হাফ করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই দিকে আলু আর কুমড়ো কেটে নিয়েছি। আমাদের বাড়িতে কেউ মূলো খায় না, তাই মূলোটা দিতে পারিনি। তোমরা চাইলে অবশ্যই মূলোটা দিতে পারো। মূলো, বেগুন এগুলো আমাদের বাড়িতে কেউ পুঁই শাকে খায় না, তাই দিতে পারিনি। আর এই দিকে দেখো বন্ধুরা, একটু বড় সাইজের একটা কড়াই আমি এখানে বসিয়ে নিয়েছি, যার মধ্যে আমি প্রথমে 20 ml মতো তেল অ্যাড করলাম। তেলটাকে হাই ফ্লেমে একটু গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে এর মধ্যে বড়ি দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের বড়ি ব্যবহার করেছি, আমার বাড়িতে ছোট সাইজের বড়ি ছিল না। তোমরা চাইলে ছোট সাইজের বড়িও ব্যবহার করতে পারো। আর ওই বড় সাইজের বড়িগুলোও কিন্তু খারাপ লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক বন্ধুরা, ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে 5 ফোড়ন দিচ্ছি। শাক রান্না করতে কিন্তু খুব কম তেল লাগে, তাই বেশি তেল কিন্তু একদমই ব্যবহার করবে না। 20-30 গ্রাম তেলেই পুরো শাকটা রান্না হয়ে যাবে। এবার একটা শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি আলু, কুমড়ো আর যে পুঁই শাকের মোটা মোটা ডাঁটাগুলো হয় সেই ডাঁটাগুলোকে হাফ করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে সমস্ত একসাথে ভেজে নিচ্ছি। তাহলে ডাঁটাগুলোও নরম হয়ে যাবে আর আলু আর কুমড়োটাও নরম হয়ে যাবে। এবার মোটামুটি 5-10 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে হাফ চামচের মতো হলুদ, আর হাফ চামচের একটু বেশি নুন ব্যবহার করছি। এবার আমি ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কুমড়োগুলো একটু বড় সাইজের কাটবে, আলুগুলো মিডিয়াম ছোট সাইজের কাটবে। তাহলে কুমড়ো আলু একসাথে ভাজলেও কোনো অসুবিধা হবে না, কোনোটাই কিন্তু খুব বেশি গলে যাবে না। কিন্তু আলু আর কুমড়ো যদি এক সাইজের ভাজা হয় তাহলে কিন্তু আলুটা শক্ত থেকে যাবে, কুমড়োটা নরম হয়ে যাবে। এই ছোট ছোট কথাগুলো মনে রেখে রান্নাটা করলে রান্নাটাও সহজ হয়, আর করতেও কিন্তু কোনো খাটনি হয় না, আর খাওয়ারটাও কিন্তু ওয়েস্টেজ হয় না। যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 5 থেকে 7 মিনিট। আমার সমস্ত আলু, কুমড়ো, ডাঁটা সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে পাতাগুলো, পুঁই পাতাগুলো, সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। শাক কিন্তু খুব পরিষ্কার করে ধুতে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু একটু কিরকির করে, মনে হয় বালি বালি করছে এরকম টাইপের। তো এবারে পাতাগুলোকে ভালো করে ঝুড়িতে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। সুন্দর দেখো থিতিয়ে গেছে। আমি কিন্তু নুন আর হলুদ আর ব্যবহার করিনি, যেটা আমি ব্যবহার করেছিলাম তাতেই কিন্তু হয়েছে, আলাদা করে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরপরে ভাজা যে বড়িগুলো রয়েছে সেই বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ বড়িগুলো নরম হতে হবে। আমি কিন্তু বাইরের কোনো জল ব্যবহার করব না, শাক থেকে যেইটুকু জল বেরোবে সেইটুকু জলেই এই শাক রান্নাটা হবে। এবারে সামান্য হাফ চামচের মতো চিনি আমি এই শাকের মধ্যে অ্যাড করে দিলাম, আর দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর না সরি, এটা হচ্ছে জিরের গুঁড়ো। সামান্য পরিমাণে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো। আমি এখানে কোনো মশলাই ব্যবহার করিনি, শুধু 5 ফোড়ন দিয়েছি, আর দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো আর নুন, হলুদ, ব্যাস। আর কিচ্ছু লাগে না এই রান্না করার জন্য। এবারে দিলাম গরম মশলা গুঁড়ো, ব্যাস আমার রান্না ডান। বলো বন্ধুরা কেমন হয়েছে? যদি ভালো লাগে ভিডিওটা সামান্যতম, তাহলে ভিডিওটাকে স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি দেখো। ভালো লাগলে চ্যানেলটায় একটা সাবস্ক্রাইব করো, ভিডিওটায় লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আর নতুন ভিডিওর অপেক্ষায় থেকো।